দেখো তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিলাম। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতুল। এটা দেখি মেঘনা চাইতে দৃষ্টি। তুমি এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে। আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? এইভাবে কি আর পাপ মুছে যায়? আমি নাথুরাজ তোমাকেই বিয়ে করবো, কথা দিলাম। আগের দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। এই তোমরা কে কোথায় আছো দেখো। হ্যালো মেঘনা, রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আসছি। বাহ, এরা তো আমগো পুরান মানুষই। কি ব্যাপার অনেক শান্তাকে নিয়ে আসছো যে? বৃষ্টির কি হয়েছে? বৃষ্টিকে আর ভালো লাগতেছে না? না ভালো লাগবো কেমনে, স্বাভাবিক না, পুরান হয়ে গেছে না। মেঘলার মতো বৃষ্টি এখন পুরাতন, নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। হ্যালো, কি বলছো এসব? শান্তা এখানে কেন আসছে আমি কিছুই জানি না, বিশ্বাস করো। আরেকটা কথা, আপনাদের সবাই রে কয়ে যেতেছি, অনেক এখানে যা খুশি তা করুক, আপনারা কেউ আমার আর ফোন দিবেন না। অনেক যদি মইরাও যায় না, ওর লাশটা দেখার জন্য আমার আর কেউ ফোন দিবেন না। আপনাকে মনে থাকে যাতে। খবরদার তুমি আমার আর স্পর্শ করবে না। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। আর যা খুশি তো তুমি মইরা গেল না, আমার এখন আর কিচ্ছু আসে না, বুঝছো তুমি? তুই কি চাস? চুপ করে আছিস কেন? তুই কেন আমার সাথে ঝামেলা করতেছিস? বল। আপনারা আমার জীবনটা বাঁচাইছেন। আমার স্বামী যদি শুনতো এইবার আমার মরা অবস্থা হয়েছে, তাহলে আমার মাইরাই হালাইতো। আচ্ছা শোনো, এইটা যে তোমার বাচ্চা না, এটা কিন্তু একদম কখনো ঘোরা করে কাউকে বলবো না, ঠিক আছে? কি যে কন, আমি কেন যাই না শুনে আমার সংসারে আগুন লাগাবো কন? আর আপনারাও কখনো এই সন্তানের দাবি নিয়ে আসেন না। শুনেন, আজ থেকে এই সন্তানের যত খরচ লাগে সব আমি দেব। আপনারা ফোন নাম্বারটা রাখবেন, যে কোনো সমস্যায় আমাকে কল করবেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা কর আপা। 0196243700। আচ্ছা হয়েছে। আম্মা, আমরা তাহলে এখন যাই, মানে কে কখন আইসা হবে তখন আবার ঝামেলা হবে। চলো। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী এবার আসলে সময় হয়ে গেছে, আচ্ছা যদি আপনাকে দেখে ওটা কথা অনেক প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি কিন্তু কোনো কিছু লাগলে আমাকে কল করবেন। আচ্ছা ঠিক আছে। কান্দে না কান্দে না।
বাচ্চা কাঁদতেছে কেন? ও দুধ খাসনি? ঠিক মতো দুধ খাস নে, ঠিক মতো যত্ন করবি। একমাত্র সন্তান আমার, তোর যদি যত্ন ঠিক মতো না করিস তোর কিন্তু খবর আছে। কাজটা ঠিক হলো না আঙ্কেল, আমার বারবার মনে চাচ্ছে অনেককে গিয়ে সব বলে দিই। একদম খবরদার, এই কথা তুমি মাথায় আনবে না। অনেককে যদি তুমি এই কথা বলো, অনেককে সারা জীবনের জন্য হারাবে। আর অনেকের বউ মেঘলা সোজা আমাদেরকে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। আরো কিন্তু এত বড় একটা সত্যি। ঠাকুর, কিচ্ছু নাই, আসো। ওঠো, ওঠো। এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমি আপনাকে ডিজাইন দিয়েছি একরকম আর আপনি বিল্ডিং করলেন অন্যরকম। এটা হইলো কিছু? আমি আপনাদেরকে বলে রাখি, আমি ঠিক যেই ডিজাইনটা দিয়েছি আমার ঠিক সেটাই চাই। বুঝতে পারছেন আপনারা? যান কাজে যান। আরে কি ব্যাপার, আপনি এখানে? কেমন আছেন? এই তো ভালো, পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার এখানে প্রজেক্টের কাজ চলতেছে। তুমি কেমন আছো? আমি কি আর ভালো না থেকে পারি? কেউ যখন উপরটা সিঁড়ি পেয়ে যায় তখন তো ভালো না থাকার প্রশ্নই আসে না। ঠিক ঠিক, কথা ঠিক। তোমার সাথে তো এখন বৃষ্টি আর ওমর জাফর আছে, তাই না? হ্যাঁ, ওমর জাফর তো এখন আমার বিজনেস পার্টনার, তার সাথে এখন বেশি ডিল হচ্ছে। গুড, ভেরি গুড। তো এখানে কি করতেছিলা? ও এখানে এখানে একটা শপিং সেন্টারের প্ল্যানিং হয়েছে, ওটারই কাজ করছি আর কি। গুড জব, মন দিয়ে কাজ করো, একদিন অনেক বড় বিজনেসম্যান হবা, হবা আমি জানি। অনেকের সাথে যতদিন ছিলাম তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। বলতে গেলে তার কাছ থেকে আমার সবকিছু শেখা, এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। বাদ দাও না, থাকে সব কথা। কেন? এক সময় তো তার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করতেন, এখন কি হলো? করতাম, সময় পাল্টাই গেছে। আমার সন্তান মরার পরে আমি আর ওরে চিনতে চাই না, অনেকের নামটাও না আমি আর শুনতে চাই না। কাজ করতেছে, মন দিয়ে কাজ করো, দয়া রইল, কিছু হইলে জানাই। চলো। তুমি আমার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার চেম্বারে বসে থাকার সাহস তোমার কে দিল? মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। সেদিন আমি শান্তাকে নিয়ে আসিনি, ঠিক তুমি চলে যাওয়ার পরে ও স্বীকার করেছে এই সবকিছু রাতুলের চক্রান্ত। তা আমি কি করব? আমার এগুলো শোনাতে আসছো কেন? তুমি কি ভাবছো আমি শালিমা চৌধুরী? তোমার মতো সস্তা বস্তি মার্কা লোকের কথা শোনার কোনো সময় আমার কাছে নাই। এই তুমি জানো না, তোমার দেখলে আমার মৃত বাচ্চার কথা মনে পড়ে যায়। তারপরে তুমি কেন আসো আমার কাছে? বারবার বলছি না তুমি আসবে না। কারণ আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমার ভুল বুঝিনি। তোমার দেখলে আমার খালি কোলটা উপহাস করে। তুমি আমার সন্তানের খুনি। তুমি কেন আসো বারবার আমার সামনে? আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন এভাবে ভালোবাসতে চাই। এই জন্য কিন্তু আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আমি এখন বস্তিতে এগিয়ে আছি, সেখানেই পড়ে আছি। কোটি টাকার ব্যবসা, বিলাসবহুল জীবন, গাড়ি, সবকিছু কিন্তু ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার আশায়। আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মুখে ভালোবাসার কথাটা মানায় না। আর তুমি কি ভাবছো বস্তিতে গিয়ে থাকলে সবকিছু ঠিক হয়ে যাইবো? কোনো কিচ্ছু ঠিক হইব না। অনেক, তুমি থাকো বস্তিতে আর আমি থাকি এসি রুমে। আমি এখন হয়তো বা শালিমা চৌধুরী, আমার অনেক ধন সম্পদ আছে,
কিন্তু আমার মনের ভিতরে কি বইতেছে, আমি কতটা কষ্টে আছি সেটা তুমি বুঝবা। প্রতি রাতে আমি